একটি নির্বাচনে দুইজন প্রার্থী ছিল। একজন প্রার্থী 30% ভোট নিয়ে 16,000 ভোটে পরাজিত হয়েছে। মোট কত ভোট পড়েছিল? দেখো, যে প্রার্থী 30% ভোট পেয়ে 16,000 ভোটে পরাজিত হয়েছে, কার কাছে পরাজিত হয়েছে? না, যার কাছে পরাজিত হয়েছে সে কত পার্সেন্ট ভোট পেয়েছে? 100 - 30, দ্যাট ইজ 70% ভোট পেয়েছে। তাহলে যে জিতেছে সে 70% ভোট পেয়েছে, যে হেরেছে সে 30% ভোট পেয়েছে। তাহলে দুজনের ভোট পার্থক্য কত? দ্যাট ইজ 70 - 30 মানে 40%। মানে এটাকে ভোটের মার্জিন বলা হয়। তাহলে মার্জিন কত? 40%। আর এখানে কি বলেছে? 16,000 ভোটে পরাজিত হয়েছে, মানে এখানে মার্জিন দেওয়া আছে 16,000 আর এখানে পার্সেন্টেজ কত? 40%। তার মানে কি 40% ইকুয়ালস টু 16,000। তাহলে 40% ইকুয়ালস টু যদি 16,000 হয়, তাহলে আমরা 100% ইকুয়ালস টু যদি বের করি, তাহলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। মোট ভোট কত? তাহলে 100% ইকুয়ালস টু কত? না 16,000 বাই 40 ইন্টু 100। 0 0 4 400, 400 গুণিত 100 কত হবে? 400, দ্যাট ইজ 40,000। অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। তাহলে মোট ভোট 40,000 ভোট পড়েছিল। একটি নির্বাচনে দুজন প্রার্থী ছিল। নির্বাচনে মোট 7,500 ভোট পড়েছিল। এই ভোটের 20% ভোট অবৈধ হিসেবে ঘোষিত করা হয়। যদি একজন প্রার্থী বৈধ ভোটের 55% ভোট পায়, তাহলে দ্বিতীয় প্রার্থী কত ভোট পেয়েছে? এই অঙ্কটা আমি দুভাবে করব। কীরকম? 7,500 ভোট, এই ভোটের 20% ভোট অবৈধ। তাহলে 7,500 এর 20% মানে 20/100, 0000 কেটে দিলাম। তাহলে 20 ইন্টু 75 মানে 75 2 150, 1500। তাহলে এই 1500 ভোট অবৈধ। তাহলে বৈধ ভোট কত? 7500 মাইনাস 1500, দ্যাট ইজ 6,000 ভোট বৈধ। এবারে কি বলেছে? একজন প্রার্থী বৈধ ভোটের 55% ভোট পায়, তাহলে দ্বিতীয় প্রার্থী কত ভোট পেয়েছে? দ্বিতীয় প্রার্থী কত ভোট পেয়েছে? যদি বৈধ যে প্রার্থী বৈধ ভোটের 55% পেয়েছে, আর একজন 100 - 55, দ্যাট ইজ 45%। দ্বিতীয়জন কত? 100 - 55 মানে 45% ভোট পেয়েছে। তাহলে টোটাল বৈধ ভোট কত? 6,000, এর 45% পেয়েছে। তাহলে 6,000 এর 45% ভোট পেয়েছে, 45/100। এবারে এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, পার্সেন্টেজ। আমাকে যখন 6,000-এর 45% বলবে, আমি যদি এটাকে কাটাকাটি করি 60 গুণিত 45 করতে হচ্ছে, একটু টাইম বেশি লাগবে, কিন্তু এটাকে আরও কম সময়ে করা যাবে। এমনকি মুখে মুখেও করে নিতে পারবে। কি করে? দেখো, 6,000 এর 45%, আমি 6,000-এর 45-কে 50 - 5 লিখতে পারি। আর 50% মানে কি? অর্ধেক। তাহলে 6,000-এর 50% মানে এর অর্ধেক, দ্যাট ইজ 3,000। আর 5% মানে এখান থেকে আর একটা যদি জিরো আমি কম করে দিই, মানে 300 হয়ে যাবে 5%। তাহলে 3,000 থেকে যদি 300 বিয়োগ করে দিই, তাহলেই দেখো আমি 45% পেয়ে যাব। কারণ 50 - 5 মানে কি? 50% থেকে 5% যদি বিয়োগ করে দিই, তাহলে 45% পাবো। সেইটা 50% মানে অর্ধেক, 5% মানে আর একটা জিরো কমিয়ে দিলে 5% হয়ে যাচ্ছে। তাহলে 3,000 থেকে 300 বিয়োগ করলে কত হচ্ছে? 2700। আমি এভাবেও গুণ করলে 45 গুণিত 60 করলেও দেখো 2700 আসবে। 45 2 90, 3 270, 2700। তো এটা একটা প্রসেস গেল। আর একটা প্রসেস কি? ওটাকে ওয়ান লাইনার বলতে পারো। ওয়ান লাইনার মানে টোটাল ভোট কত? 7,500 লিখে নিলাম, ইন্টু 20% ভোট অবৈধ। তাহলে বৈধ কত? 100 - 20, দ্যাট ইজ 80%। 80% মানে 80/100। আমরা এটা করে এখানে 6,000 পেয়ে যেতাম। এখানে 20% বের করলাম, 1,500 পেলাম, দিয়ে 7,500 থেকে 1,500 বিয়োগ করে 6,000 পেলাম। এটা যদি আমি 80% ডাইরেক্ট বের করতাম, তাহলে 6,000 বৈধ ভোট পেয়ে যেতাম। এবারে আমাকে যদি বলতো যে 55% ভোট পেয়েছে সে কত পেয়েছে, তাহলে ইন্টু
55/100 করে দিতাম। কিন্তু আমাকে কি বলেছে, দ্বিতীয় প্রার্থী কত ভোট পেয়েছে, দ্বিতীয় প্রার্থী কত ভোট পেয়েছে, 100 - 55 দ্যাট ইজ 45% পেয়েছে। তাহলে এর সাথে আমি 45/100 গুণ করে দেবো, কাটাকাটি করলে ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব। দেখো দুটো জিরো কেটে গেল, 20 4-এ 20 5-এ 5 9, ঠিক আছে। তাহলে 75 4-এ কত, 300, 300 গুণিত 9 2700। তাহলে এটা ওয়ান লাইনার হলো না। নেক্সট চলো, একটি নির্বাচনে দুজন প্রার্থী ছিল। এই নির্বাচনে 68টি ভোট অবৈধ হিসেবে ঘোষিত করা হয়েছে। বিজয়ী প্রার্থী 52% ভোট পেয়েছে এবং 98 ভোটে বিজয়ী হয়েছে। মোট কত ভোট পড়েছিল? আচ্ছা, যিনি বিজয়ী হয়েছেন উনি 52% পেলে যিনি পরাজিত হয়েছেন উনি কত পার্সেন্ট পেয়েছেন? মানে যিনি জিতেছেন 52% পেয়েছেন, আর যিনি হেরেছেন উনি 100 - 52 দ্যাট ইজ 48% পেয়েছেন। তাহলে যিনি জিতেছেন উনি 52% পেয়েছেন, যিনি হেরেছেন উনি 48% পেয়েছেন। তাহলে দুজনের ভোটের পার্থক্য কত? 52 - 48 দ্যাট ইজ 4%। এই 4% ইকুয়ালস টু দেখো দেওয়া আছে 98। তাহলে 100% যদি আমরা বের করি তাহলে বৈধ ভোট কত সেটা পাবো। কি বলছি, এটা বৈধ ভোটের মধ্যে যখন বিজয়ী প্রার্থীর ভোট পার্সেন্টেজ যেটা দেওয়া থাকে সেটা বৈধ ভোটের মধ্যে। তাহলে এটা যদি আমি 100% বের করি, 100% ইকুয়ালস টু কত হয়ে যাবে? 98/4 ইন্টু 100 দ্যাট ইজ 2 2-এ 2 49, 4900/2 মানে 2450। আমি যদি এটাকে 4 25-এ কেটে দিতাম 25 98 গুণ করতে আমার কষ্ট হতো, যা বেরিয়ে যাচ্ছে ওদিকে না, 2450। তাহলে 2450 এটা কি পেলাম? বৈধ ভোট। আমি 2450 দেখে যদি অ্যান্সার করে আসি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আমাকে বলেছে মোট কত ভোট পড়েছিল, মানে মোট ভোট মানে বৈধ ভোট প্লাস অবৈধ ভোট দুটোই। 2450 যদি বৈধ ভোট আর 68টা অবৈধ ভোট, তাহলে 2450 প্লাস 68 দ্যাট ইজ 2518। 2518 মানে অপশান এ হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো, একটি নির্বাচনে দুইজন প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 55% ভোট পেয়েছে। যদি মোট ভোট 15,200 হয় এবং 15% ভোট অবৈধ ঘোষিত করা হয়েছে, দ্বিতীয় প্রার্থী কত ভোট পেয়েছে? দেখো মোট ভোট কত? 15,200। তাহলে এর মধ্যে 15% ভোট অবৈধ, তাহলে বৈধ ভোট কত? 100 - 15 দ্যাট ইজ 85% ভোট বৈধ। তাহলে এর 15,200-র 85% মানে গুণিত 85/100, এত ভোট বৈধ। এবারে কি বলেছে না, দ্বিতীয় প্রার্থী কত ভোট পেয়েছে? বৈধ ভোটের 55% ভোট পেয়েছে প্রথম প্রার্থী, তাহলে দ্বিতীয় প্রার্থী 100 - 55 দ্যাট ইজ 45% পেয়েছে বৈধ ভোটের। তাহলে বৈধ ভোট এত, এর 45% পেয়েছে দ্বিতীয় প্রার্থী, তাহলে ইন্টু 45/100। এটা কাটাকাটি করলে আমরা ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব। দুটো জিরো কেটে দাও, 5 17, 5 20, 5 9, 5 4, 4 3, 3 2 8। তাহলে 17 গুণিত 38 গুণিত 9, 17 গুণিত 38, 17 8-এ 136, 13, 17 3-এ 51, 13 64 গুণিত 9, 9 6 54, 5 9 4 36, 5 41, 9 6 54 4 58, 5814। অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। এই টাইপের কোশ্চেন থাকলে আমরা এই অনলাইনার ইউজ করব, নইলে প্রথমে আমরা 15,200 তার 15% ভোট অবৈধ মানে 15,200 গুণিত তার 15%, এটা যেটা হলো সেটা বের করলাম, দিয়ে সেটা আবার 15,200 থেকে বিয়োগ করলাম, দিয়ে বৈধ ভোট পেলাম, তার আবার 55% বৈধ প্রথম প্রার্থী, দিয়ে সেটার থেকে আবার বিয়োগ করে দ্বিতীয় প্রার্থী। এত করতে যাব না, আমরা ডাইরেক্ট অনলাইনার হিসেবে এইভাবে করব।
যেটা দেওয়া আছে সেটা বৈধ, 15% ভোট অবৈধ, তার মানে 85% ভোট বৈধ। এটার 85%, দ্যাট ইজ 85/100। তারপরে এটা বৈধ ভোট হয়ে গেল। এরপরে যে দ্বিতীয় প্রার্থী কত পেয়েছে, 100 - 55 মানে 45% ইন্টু 45/100, ব্যাস ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে, এক লাইনে অ্যান্সার। একটি নির্বাচনে দুজন প্রার্থী আছে। একজন প্রার্থী 71% ভোট পেয়েছে এবং 756 ভোটে জিতেছে। মোট ভোটের সংখ্যা কত? আচ্ছা, যে 71% ভোট পেয়েছে 756 ভোটে জিতেছে। আচ্ছা, 71% ভোট জয়ী প্রার্থী পাওয়া তার মানে কি, যে হেরে গেছে পরাজিত প্রার্থী সে কত পার্সেন্ট ভোট পেয়েছে? 100 - 71, দ্যাট ইজ 29% ভোট পেয়েছে। আর এটা দেওয়া আছে ভোটের মার্জিন, মানে জয়ী প্রার্থী আর পরাজিত প্রার্থীর ভোটের পার্থক্য। পার্সেন্টেজে পার্থক্য কত হচ্ছে? 71 আর 29, পার্থক্য কত? 71 - 29, দ্যাট ইজ 30, 41, 42। তাহলে এই 42% ইকুয়ালস টু 756। ওদের ভোটের পার্সেন্টেজের পার্থক্য 42% আর ভোটের পার্থক্য 756, তার মানে 42% ইকুয়ালস টু 756। আমরা যদি 100% বের করি তাহলেই মোট ভোট পেয়ে যাব। তাহলে 100% মানে কত হবে? 756/42 গুণিত 100, এত হবে। কাটাকাটি করো, 21 দিয়ে কাটবে কি? আচ্ছা, 7 দিয়েই কাটো। 7 × 6 7, 1 × 7, 0, 8, 3, 6, 1 × 6, 6 দিয়েই কেটে যাবে। 6 × 6, 4, 8, 48, 6, 8, তাহলে 18 গুণিত 100, 1800। অপশান বি হয়ে যাবে অ্যান্সার। পরের অঙ্ক কি বলেছে দেখো, দুজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে এক প্রার্থী মোট বৈধ ভোটের 52% ভোট পেয়েছে এবং মোট ভোটের 25% ভোট অবৈধ। যদি মোট ভোটের সংখ্যা 8400 হয় তাহলে দ্বিতীয় প্রার্থী কত ভোট পেয়েছে? তাহলে আমরা যদি মানে সেই নর্মালভাবে করি, কি করব? প্রথমে 8400 মোট ভোট, তার 25% ভোট অবৈধ, সেটা বের করলাম। তারপরে 8400 থেকে ওইটা যেটা বেরোবে সেটা বিয়োগ করলাম, তাহলে ওটা বৈধ ভোট। তার 52% একজন প্রার্থী পেয়েছে, দ্বিতীয় প্রার্থী কত ওটা বের করে তারপরে আবার বিয়োগ করে অনেক কিছু করতে হতো, কিন্তু আমাদের ওয়ান লাইনার আছে। ওয়ান লাইনার কীভাবে করব? মোট ভোটার কত? 8400 ইন্টু 25% ভোট অবৈধ, তাহলে বৈধ ভোট কত? 100 - 25, দ্যাট ইজ 75। পরীক্ষার হলে 100 - 25 নিশ্চয়ই কাউকে বের করতে হবে না, আমি শুধু দেখানোর জন্য করছি। তাহলে 75% বৈধ ভোট মানে গণিত 75/100। আমি এখন কাটাকাটি করব না, এটা আমার বৈধ ভোট। এবারে দ্বিতীয় প্রার্থী কত ভোট পেয়েছে? যে প্রথম প্রার্থী 52% ভোট পাওয়া মানে দ্বিতীয় প্রার্থী 100 - 52 মানে 48%। 100 - 52, দ্যাট ইজ 48% ভোট দ্বিতীয় প্রার্থী পেয়েছে। তাহলে দ্বিতীয় প্রার্থী যদি 48% পায়, এর সাথে যদি 48/100 গুণ করে দিই তাহলেই আমি অ্যান্সার পেয়ে যাব। 2 0 2 0 কেটে দিলাম। 25 3, 25 4, 4, 12 48, 12 গুণিত 84, 12 4, 48 8 হাতে 4, 12 8 96, 4 100, 1000। সরি, এখানে আরও একটা 3 আছে, তাহলে 1008 গুণিত 3, দ্যাট ইজ 3024। তাহলে মোট ভোটার দ্বিতীয় প্রার্থী ভোট পেয়েছে 3024টা। অপশান সি হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা, ভোট সংক্রান্ত মোটামুটি কোশ্চেন হয়ে গেল। এরপরেও যদি এই নির্বাচন সংক্রান্ত কোনো রকম কোনো কোশ্চেন যদি কারো কিছু থেকে থাকে, পাচ্ছ না, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব সলিউশন করার। আচ্ছা, আরও একটা জিনিস আমি
কয়েকটা কমেন্ট দেখলাম যে 1 থেকে 70 পর্যন্ত সংখ্যাগুলোর আর বর্গের শেষে 1 আছে। আমি কোশ্চেনটা একটু বের করে দাঁড়াও। 1 থেকে 70 পর্যন্ত কত শতাংশ সংখ্যার বর্গের শেষে 1 আসে? এটা শর্টসে অনেকে কমেন্ট করছে যে বুঝতে পারছি না, আমি ডিটেলসে বলছি। দেখো, 1 থেকে 70 পর্যন্ত, আচ্ছা 1 থেকে 10 পর্যন্ত কোন কোন সংখ্যার বর্গের শেষে 1 আসে? দেখো, 1-এর বর্গের শেষে 1 আসে, আর 9-এর বর্গ মানে 81, সেটাও 1 আসছে। 10 থেকে 20, 11-র বর্গ 121, 1 আসছে। 19-এর বর্গ কত? 381, তাতেও 1 আসছে। 21-এর বর্গ 441, 1 আসছে। 29-এর বর্গ ভুলে যাচ্ছি, 861 বা এরকম কিছু একটা ভুলে গেছি। যাই হোক, এতেও লাস্টে 9 আছে, মানে তার স্কোয়ার করলে ইউনিট ডিজিট 1 আসবে। বর্গের শেষে 1 আসে মানে ইউনিট ডিজিট। আচ্ছা, 31,961, হ্যাঁ এটাও 1 আসছে। 39 1 আসবে। 41, 49, 51, মানে টোটাল 1 থেকে 70-এর মধ্যে টোটাল 14খানা এরকম সংখ্যা আছে যার বর্গের শেষে 1 আসছে। মানে প্রত্যেক 10-এর মধ্যে দেখো 2টো করে আসছে। শুধু 1 নয়, যে কোনো সংখ্যা যেগুলো আসে, মানে 1-এর স্কোয়ার যেমন 1 হয়, 2-এর স্কোয়ার 4, 4ও দেখো 2টোই আসছে 1 থেকে 10-এর মধ্যে। ইউনিট ডিজিট 4 2টো আসবে। কিসের কিসের? না 2 আর 8। আবার 3-এর স্কোয়ার কত? 9 হয়, এটাও 3 আর 7 দুটোর ক্ষেত্রে আসছে। 4-এর স্কোয়ার 16, ইউনিট ডিজিট 6 হচ্ছে। ইউনিট ডিজিট 6 কার কার ক্ষেত্রে হবে? 4 আর 6-এর ক্ষেত্রে। আর ইউনিট ডিজিট 5 একমাত্র 5-এর ক্ষেত্রে হয়। তাহলে 1, 4, 9, 6, এই 4টা ইউনিট ডিজিট 1 আসবে প্রত্যেকটা 10-এর মধ্যে, মানে 1 থেকে 10-এর মধ্যে 2টো করে এরকম সংখ্যা আছে। আমাকে যদি এখানে 1 থেকে 70 পর্যন্ত বললে, তাহলে আমি আর পরীক্ষার হলে আলাদা আলাদা করে এতগুলো বের করব না। আমি জেনে রাখলাম যে প্রত্যেকটাই আমার 2টো করে রয়েছে। কি কি? না 1, 4, 6, 9, 1, 4, 6, 9, এগুলো প্রত্যেকটা 1 থেকে 10-এর মধ্যে ইউনিট ডিজিট করলে নাম্বারগুলো 1 দুটো সংখ্যার আসবে, 4ও দুটো সংখ্যার আসবে, 6ও দুটো সংখ্যার আসবে, 9ও দুটো সংখ্যার আসবে। আর বাকিগুলো একটা আসবে 5, একটা আসবে 0। মানে ইউনিট ডিজিট যদি 5 হয় তার স্কোয়ার করলে 5 হবে, আর 0 যদি হয় তাহলে 0 আসবে। এবং এগুলো একটা একটা করে থাকবে প্রত্যেক 10-এর মধ্যে। তাহলে এই নাম্বারগুলো যদি আমাকে দেওয়া থাকে, তাহলে যে কোনো নাম্বার দেওয়া থাকলে 1 থেকে 70-এর মধ্যে 7টা 10 আসছে, মানে 7 2 14খানা সংখ্যা থাকবে। আর এখানে গুণ দেখো, টোটাল 14টা আসছে। আর যদি আমাকে 5 বা 0 বলতো, তাহলে 7টা 10-এর মধ্যে 7টাই সংখ্যা থাকতো। তাহলে আমরা যদি এইভাবে বর্গের শেষে কতগুলো 1 আসে সেটা বের করে নিতে পারি। আজ থেকে যদি এর পরে আমরা যে করব, তখন আর আমি এত করে তোমরাও আর কোনোদিন নিশ্চয়ই সংখ্যা বের করে করতে যাবে না। ডাইরেক্ট দেখবে যদি 1, 4, 6, 9 থাকে তাহলে 2টো করে। আমাকে 1 থেকে 70 না বলে 1 থেকে বলে দিত ধরো 150। তার মানে কি 15টা 10 হচ্ছে। আমাকে যদি 4 বলতো, তাহলে 15 2 30টা সংখ্যা রয়েছে এরকম যার বর্গের শেষে 4 আসবে 1 থেকে 150-এর মধ্যে। তাহলে 150-এর মধ্যে 30টা, মানে পার্সেন্টেজ করলে 30/150 গুণিত 100,
30 5-এ 5 20-তে, তাহলে 20% হয়ে যাবে। সেম আমাকে যদি বলতো যে ইউনিট ডিজিট 6 হবে 1 থেকে 200-র মধ্যে, এরকম কতগুলো নাম্বার রয়েছে, কত পার্সেন্ট, শতাংশে বলেছে না, তাহলে টোটাল 20টা 10 হবে, তাহলে 20টা 10 মানে টোটাল 6 চেয়েছে, 20টা 10-এর মধ্যে 20 2-এ 40টা সংখ্যা রয়েছে আউট অফ 200, তাহলে ইন্টু 100 এত পার্সেন্ট, 40 5-এ 5 20-তে, মানে সব সময় দেখো 20% আসছে, মানে প্রত্যেকটা 10-এর মধ্যে দুটো থাকছে, 1 4 6 9 প্রত্যেকটা 10-এর মধ্যে দুটো করে থাকছে, তার মানে দেখো সবগুলো 20% আসছে। আর 5 0 হলে একটা করে, মানে 10-এর মধ্যে একটা 5 আসছে, একটা 0 আসছে, একমাত্র 5-এর শেষে স্কোয়ার করলে 25 মানে ইউনিট ডিজিট 5 হয়, আর 0-র মানে 10-এর ইউনিট ডিজিট স্কোয়ার যদি করি 100 হবে, সেখানেও ইউনিট ডিজিট 0 হবে, সেটাও একটাই থাকছে। তার মানে আমি আরও ইজিলি, আমাকে আর কতগুলো নাম্বারও দরকার নেই, 1 4 6 9 যদি থাকে তাহলে কিচ্ছু না করে আমি 20% বসাবো, আর যদি 5 আর 0 থাকে এদের জন্য আমি 10% বসাবো। 1 4 6 9 20%, 5 আর 0 10%, আর বাকি নাম্বারগুলো যদি থাকে তখন কি করব, 0%, কারণ 2 3 7 8 এই নাম্বারগুলো কোনো সংখ্যারই স্কোয়ার করলে, বর্গ করলে এই নাম্বারগুলো ইউনিট ডিজিট হয় না, তাহলে এই নাম্বারগুলো যদি দেয় 0% হয়ে যাবে। তাহলে এটাকে ডাইরেক্ট আর সলভ করার দরকার নেই, পরীক্ষার হলে 1 4 6 9-এর ক্ষেত্রে 20%, 5 আর 0-র ক্ষেত্রে 10%, 2 3 7 8-এর ক্ষেত্রে 0%। মুখস্থ করে নিতে পারো, এর কোনো নড়চড় নেই, এটা সূত্রের মতন মুখস্থ করে নিতে পারো। নেক্সট অঙ্ক দেখো, এক শ্রেণীকক্ষে ছেলেদের সংখ্যা মেয়েদের থেকে 16% বেশি, কক্ষে ছেলেদের সংখ্যা এবং মেয়েদের সংখ্যার অনুপাত যথাক্রমে কত? আচ্ছা, ছেলেদের সংখ্যা মেয়েদের থেকে বেশি, তাহলে আমি মেয়েদের সংখ্যা ধরে নিচ্ছি 100, ছেলেদের সংখ্যা কত, 16% বেশি, মেয়েদের যদি 100 হয় তাহলে 16% বেশি মানে 16 বেশি, 16 বেশি মানে কত, 100 + 16 116, তাহলে ছেলে এবং মেয়েদের অনুপাত কত, 116:100, 4 দিয়ে কাটো, 4 2-এ 8 3 6 9 4 25-এ 29:25, অপশান সি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো, এক পরীক্ষায় ঋতিজ 52%, সুনীল 64% এবং রবি 74% নাম্বার পেয়েছে। যদি পরীক্ষার সর্বোচ্চ নাম্বার 750 হয় তাহলে তিনজনের প্রাপ্ত নাম্বারের গড় কত? আচ্ছা, ঋতিজ পেয়েছে 52%, সুনীল পেয়েছে 64% এবং রবি পেয়েছে 74%। এদের পার্সেন্টেজগুলো যদি যোগ করি কত হয়, 52 + 64 + 74, 5 6 11 7 18 180, 4 4 8 2 10, মানে 190 এত পার্সেন্ট। এবারে পরীক্ষার সর্বোচ্চ নাম্বার 750, তার মানে আমি প্রত্যেকের যদি আলাদা আলাদা করে নাম্বারগুলো বের করি তাহলে কিন্তু টাইম বেশি লাগবে, মানে ঋতিজ 750-এর 52% এটা বের করলাম, তারপরে সুনীল 750 এর 64%, মানে 64/100 এটা বের করলাম, আবার রবি বের করলাম 750 তার 74%, মানে 74/100 দিয়ে এই তিনটাকে যোগ করে তারপরে 3 দিয়ে ভাগ করব গড় বের করার জন্য, অনেক বেশি টাইম লাগবে। সেই জন্য আমি কি করলাম, তিনজনের পার্সেন্টেজটাকে আগে যোগ করে দিলাম, কত হচ্ছে 190%। তাহলে ওদের তিনজনের নাম্বার কত হবে টোটাল, না 750 এর 190%, মানে 750 গুণিত 190/100। যেহেতু তিনজনের প্রাপ্ত নাম্বারের গড় চেয়েছে, তার মানে এটাকে আমি 3 দিয়ে ভাগ করে দেব।
এটাকে কাটাকাটি করলেই অ্যান্সার হয়ে যাবে 25 গুণিত 19। আচ্ছা 25 গুণিত 19 গুণটা কীভাবে করব? 25 আর 19 গুণ করতে আমার কষ্ট হবে। আমি 20 25 কত হয়? 25 20-তে 500, তার থেকে 25 বিয়োগ করে দিলেই তো অ্যান্সার পেয়ে যাব, দ্যাট ইজ 475। 25 19 গুণ করতে গেলে এত কম সময়ে করতে পারা যাবে না। যদি 19-এর নামটা দিয়ে করতে পারো, 19 5 95, 5 হাতে 9, 19 2 38, 9 47 হয়ে যাচ্ছে, কিন্তু 19-এর নামটা যদি না জানা থাকে তাহলে কিন্তু অনেক টাফ হয়ে যাবে। আর এইভাবে যদি 25 20 50 500 মাইনাস 25 475 এভাবে করলে আরও ইজিলি হয়ে যাবে। তাহলে 475 অপশান এ হয়ে যাচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আজ এই পর্যন্তই থাক।